স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এক নতুন মাইলফলক নিয়ে। অবশেষে উন্মোচিত হয়েছে যশোরে বাংলাদেশের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা নিঃসন্দেহে দেশীয় প্রতিরক্ষার শক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এই নতুন আবিষ্কার শুধু প্রযুক্তিগত সাফল্যের প্রতীক নয়, বরং বাংলাদেশের সামরিক সক্ষমতার দৃঢ় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে এর উন্নত নকশা এবং স্থানীয়ভাবে প্রযুক্তির প্রয়োগ করে তৈরি করা হয়েছে, যা বাংলাদেশের প্রকৌশল দক্ষতার উৎকৃষ্ট উদাহরণ। এই ক্ষেপণাস্ত্র সিস্টেম আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি হওয়ায় এর নির্ভুলতা এবং কার্যক্ষমতা অত্যন্ত উচ্চ মানের। শত্রুপক্ষের টার্গেটে সঠিকভাবে আঘাত হানতে সক্ষম এই সিস্টেম দূরপাল্লার আক্রমণেও কার্যকর, যা বাংলাদেশের প্রতিরক্ষা বৃত্তকে আরও শক্তিশালী করেছে। স্পেসিফিকেশনের দিক থেকে এই ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হল এর গতি এবং পাল্লা। অত্যন্ত শক্তিশালী প্রপালশন সিস্টেমের মাধ্যমে এটি কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত টার্গেটে আঘাত হানতে পারে। এর সাথে যুক্ত রয়েছে উন্নত গাইডেন্স সিস্টেম, যা টার্গেট শনাক্ত করে সঠিকভাবে পৌঁছে দেয়। ক্ষেপণাস্ত্রকে এর ওয়ারহেড ক্ষমতাও যথেষ্ট শক্তিশালী, যা কৌশলগত এবং প্রতিরক্ষামূলক উভয় মিশনে ব্যবহার করা সম্ভব। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। এটির ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দ্রুত মোতায়েন করা যায়, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি অনুযায়ী খুব অল্প সময়ে কার্যক্রম শুরু করা সম্ভব। আরেকটি বড় বৈশিষ্ট্য হল এর মোবাইল লঞ্চার সিস্টেম, যার ফলে যে কোনো জায়গা থেকে সহজেই এটি মোতায়েন করা যাবে। এর ফলে বাংলাদেশের সামরিক বাহিনী শত্রুপক্ষের বিরুদ্ধে কৌশলগত সুবিধা পাবে। নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় উন্নতমানের ইলেকট্রনিক কাউন্টার মেজার যুক্ত করা হয়েছে, যা শত্রুপক্ষের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম। এর ফলে শত্রুপক্ষের জন্য এটি আটকানো কঠিন হয়ে দাঁড়াবে। বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে এই সিস্টেম একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা সীমান্ত রক্ষা থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে। ফিচারের দিক থেকে বলা যায়, এই ক্ষেপণাস্ত্র সিস্টেম শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক সক্ষমতাও বৃদ্ধি করবে। এর প্রযুক্তি আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং বাংলাদেশ নিজস্ব উদ্যোগে এই পর্যায়ে আসতে পেরেছে, যা সত্যিই গর্বের বিষয়। এটি দেশীয় প্রকৌশলীদের মেধা ও পরিশ্রমের ফসল। বাংলাদেশের সামরিক ইতিহাসে এটি দীর্ঘমেয়াদে বড় প্রভাব ফেলবে। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, এই নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কারণে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্যে নতুন মাত্রা যোগ হবে। বিশেষ করে বাংলাদেশের জন্য এটি আত্মরক্ষায় এক নতুন অধ্যায় খুলে দিয়েছে। এখন আর দেশকে শুধু প্রচলিত অস্ত্রের উপর নির্ভর করতে হবে না, বরং উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে দেশ তার সীমান্ত ও আকাশসীমাকে আরও সুরক্ষিত করতে পারবে। যশোরে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সফলতা প্রমাণ করেছে বাংলাদেশ প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরও উন্নত সিস্টেম আসবে, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করবে। তরুণ প্রজন্মের জন্য এটি অনুপ্রেরণা, কারণ তারা দেখতে পাচ্ছে দেশ নিজস্ব প্রযুক্তি দিয়ে কত বড় সাফল্য অর্জন করছে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর শক্তি বৃদ্ধি মানে শুধু সামরিক শক্তি নয়, বরং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের নিশ্চয়তা। এই নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেশের প্রতিরক্ষা শিল্পের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে এবং এটি প্রমাণ করেছে যে বাংলাদেশ নিজস্ব সামর্থ্যে শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তুলতে সক্ষম। আজকের আলোচনায় আমরা দেখলাম নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিভিন্ন দিক, স্পেসিফিকেশন, ফিচার এবং বাংলাদেশের জন্য এর গুরুত্ব। এটি নিঃসন্দেহে এক চমকপ্রদ আবিষ্কার, যা দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।